তো আমি এখানে প্রথমে তেল দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা, তারপর দিয়ে দিলাম গোটা লঙ্কা। আমি এখানে মাংসটা মেখে রেখেছিলাম আগে, আমাদের দেখাতে পারলাম। এখানে রসুন, মরিচ, আদা এসব দিয়ে মেখে রেখেছিলাম আগে দিয়ে। তো আমার পেঁয়াজটা এখানে হয়ে গেছে। তো আমি এখন এখানে মাংসটা দিয়ে দেবো। এটাকে একটু নেড়ে নেব। এখন এটা একটু ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হবার জন্য। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো, একটু হালকা। তো এখন ঢাকনা খুলে দেখে নেবো এটা কতটুকু হয়েছে। পাতোষের চেহারাটা একটু দেখা দাও। দেখো কে রান্না করছে। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দাও। আমাদের বাঙা তো বন্ধুরা এখন দেখে নেব যে ওটা সিদ্ধ হয়েছে কি না আলুগুলি। কথা বলছি। বলে দেবেন। তো আমি আগে থেকে টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আমি ও সোমবার সময় দিইনি, এখন দিয়ে দেবো। জানতেছি আমার মতো একদিন রান্না করে খেয়ে দেখবে, খুব টেস্টি হবে। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। শুধু তরকারির দেখা যোগ করবেন। তবে সিলেট দেবে আমার গায়ে আর দেখো
মধ্যে আছে আমি দিচ্ছি আমি শুধু ডাক্তার দিচ্ছে একবার ওই তো এখন আমি জল দিয়ে দেবো। মাংস কষানো হয়ে গেছে। যারা জল খায় তারা একটু বুঝিয়ে দেবেন। আমাদের ঝোলটা একটু বেশি লাগে। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। তারপরে ঢাকনি দিয়ে ঘুরে দেবো। কালারটা দেখেন খুব সুন্দর হয়েছে। একটু ঢাকা দিয়ে দেব ঝোলটা সিদ্ধ হওয়ার জন্য। তো এখন ঢাকা খুলে দেখবো ঝোলটা সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, তো বন্ধুরা এখানে দেখুন আমার মাংসটা পুরোপুরি হয়ে আসছে। এখন আমি এটাকে এর মধ্যে মশলা দিয়ে নামিয়ে নেব। আমি এখানে মিট মশলা ইউজ করছি। আপনারা যেরকম মশলা খেতে পছন্দ করেন ওরকম মশলা দেবেন। এখন চুলার আঁচটা একটু বন্ধ করে দেব। আমার মাংস পুরোপুরি হয়ে এসছে। চুলার আঁচ বন্ধ করে দিলাম। ঢাকনা দিয়ে দেবো। আপনাদের কাছে যদি এটা ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর আমার রান্না যদি ভালো লাগে থাকে আপনার কাছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।